এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে এই মাহফিলকে সাজায়, কত সুন্দর করে এই মাহফিলকে সাজায়। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন হচ্ছে আমার ছোট ছোট ভাই বোনদের জন্য। অন্য কেউ হাত তুললে হবে না, ছোটরা হাত তুলতে হবে। মাইকওয়ালা রেডি? তুমি মাইক নিয়ে দাঁড়াও এখানে, যে হাত তুলবে যাবে। শুরু করি? শুরু করবো? কই ইসলামিক কোশ্চেন, কিন্তু উত্তর দিতে পারবে তো? এখন আমি এ বলবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি কিন্তু এই প্রশ্ন করবো না। প্রশ্ন হবে কি তোমাদের জন্য? কবি লিখছে সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। প্রশ্ন করছি, ভালো করে শোনো, আমার দিকে মন দাও। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন, তিনি ইন্তেকাল হয়েছিলেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর কোন বাচ্চা দিতে পারবে? হাত তোলো। ওই মেয়েটাকে দাও, ওঠো। তুমি মাদ্রাসায় পড়ো তো ভাই? হ্যাঁ, তাহলে হ্যাঁ, মাদ্রাসার ছেলেদের জন্য এটা সমাপ্তি থাক। মানে তুমি ওঠো। ছোট্ট একটা বোন হাত তুলেছে, মাশাআল্লাহ। তোমার নাম একটু জেনে নেব। মাইক্রোফোনটা অন আছে ভাই? ছোট ভাই মাইক্রোফোনটা অন। তোমার নামটা একটু জেনে নেব। আর একটু জোরে দাও, মাইকটা একটু জোরে দাও, একটু একটু সাউন্ড দাও। ওকে, হ্যাঁ দাও, এবার দাও। বলো তোমার নাম বলো। তুমি মিস্ত্রি? কিসের মিস্ত্রি তুমি? ওরে আল্লাহ, মিস্ত্রি। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তোমার এখানে বাড়ি? এখানে না, দূর থেকে এসেছো আত্মীয়র বাড়িতে? কোচি গ্রামের মান সম্মান কিন্তু সব গেল। গ্রামের বাচ্চারা উঠলে না, কিন্তু দূর থেকে এসে কিন্তু হাত তুলেছে। তারপরেও তোমাদের এখনো পর্যন্ত যদিও ঠিকঠাক বলে দেয় তো কপালে দুঃখ আছে, আর যদি না বলতে পারে তোমাদের সুযোগ। বলো নবী পাকের জন্ম কোথায়? মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর, মক্কা নগরীতে। নবী পাক ইন্তেকাল হয়েছিলেন, দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন, পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে? মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? নবী পাকের পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা। বাহ, মাশাআল্লাহ। তুমি মাদ্রাসায় পড়ো? মিশনে পড়ো। আচ্ছা, মাশাআল্লাহ। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন? হালিমা সাদিয়া। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। তাকবীর হবে বোনটার জন্য। নারে তাকবীর। একটু জোরে হবে না? নারে তাকবীর। আমার তরফ থেকে আমার ছোট্ট বোনকে একটা উপহার। কই সে মাইকওয়ালা ভাই? কই
হ্যাঁ তুমি মাইকটা নিয়ে নাও। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক দোয়া রইল তোমার জন্য, আল্লাহ তোমাকে আরো বড় করুক, তুমি আরো বড় হও। চলে এবার আমার ভাই বাবাজিরা, বাবুরা, চাচারা যারা আছেন আপনাদের জন্য প্রশ্ন। দেখি এখানকার আমার ভাই বাবুরা চাচারা খালি জলসা শোনে নাকি কিছু আমলও করে, কিছু জানার জন্য আসে নাকি খিচুড়ি খাওয়ার জন্য আসে, একটু পরীক্ষা হয়ে যাবে, রাগ করবেন না আপনারা, খবরদার, আমি এমনি বললাম। দেখি বড়দের প্রশ্ন, কবি লিখছে এবারে বলো দাদাগুলো যারা এসেছে, এবারে বলো দাদাগুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বড় বড় ভাই বাবাজিদের প্রশ্ন করেছি, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতর, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা খেলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়। আর কাবা শরীফের যে গ্লাব, যে পর্দা গ্লাব, এই গ্লাবের রং কি? এই চারটে উত্তর কোন ব্যক্তি দিতে পারবেন? ভাই একটু ওদিকে যাও, মাইকেল ভাই একটু সামনের দিকে যাও, দেখো হাত পা তুলেছে কি কেউ, দেখো সেই একজন হাত তুলেছে, তবে মনে হচ্ছে ভাইটা মাদ্রাসায় পড়ে, মনে হচ্ছে মাদ্রাসায় পড়া ছেলেটা বাদ দিয়ে আপাতত যদি সাধারণ আমার কোনো ভাই বাবুরা চাচারা থাকে একটু হাত তোলেন, না পারলেও হাত তোলেন। ওই দাদা ভাই হাত তুলেছে, একটুখানি নিয়ে যান। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে হায়াতকে, আপনার হায়াতকে দারাজ করুক। ভাই আপনার নামটা একটু জেনে নেব, একটু একটু নামটা বলেন। জি আপনার নাম একটু বলেন। মাশাআল্লাহ, আলাউদ্দিন মোল্লা। ভাই আপনার জন্য প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? একদম সঠিক উত্তর, 40 বছর বয়সে আল্লাহ রাসূল নবুয়াত পেয়েছিলেন। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম, এইখানে একটু কঠিন হয়ে গেল মনে হয়, তারপরে আমি আপনাকে ক্লু দিয়ে দিচ্ছি, সহজ করে দিচ্ছি আমি। কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিল আল্লাহ রাসূলের 4 জন সাহাবা, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান এবং হযরতে আলী। এই 4 জনের মধ্যে একজন। এবার আপনি বলেন, আর ঢিল মারেন দেখি, লাগে কি দেখি, আল্লাহর নাম করে। মাশাআল্লাহ, সঠিক উত্তর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতর। বললাম ঢিল মারলে লাগবে, আমি জানতাম। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? মাশাআল্লাহ, উত্তরও খুব ভালো, তাই না? তাকবীর হবে দাদা ভাইয়ের জন্য, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার দাদা ভাইয়ের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। এবার আমার মা বোনেদের প্রশ্ন, তবে জাহাঙ্গীর ভাই গোবিলার মা বোনেরা খুব ভালো, পরে আমার গালাগালি দিও না কিন্তু। হ্যাঁ, এখানকার মায়েরা খুব ভালো। কারো বাড়ি এখন টিভি আর নেই তো মনে হয়, গোবিলার মেয়েরা টিভি কারে বলে জানেই না। তা টিভি ওরা দেখে না জীবনে, গান বাজানো জীবনে শুনেনি, মা ফাতেমাকে অনুসরণ করে চলে, পর্দা ছাড়া তো চলে না মনে হয় কেউ। দেখা যাক আমার মায়েরা কতটা ইসলামকে আপন করতে পেরেছে, ইসলামের শিক্ষা অর্জন করতে পেরেছে, দেখে নেবো। মাইকালা ভাই একটু এই সাইডটা এসে দাঁড়াবে, ওই দিকটা, বক্সের ওই দিকটা, আমার ভাইজান আচ্ছা ওখানেই দাঁড়াক, তাহলে হাত যে তুলবে বুঝতে পারবে। চলেন আমার মায়েদের প্রশ্ন, শেষ প্রশ্ন। মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম। মা বাপের সেবা
গো মা বাপের সেবা সন্তানেদের করে ইবাদত মা বাপের সেবা সন্তানেদের করে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই আমার মায়েদের জন্য প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ স্বয়ং নিজেই দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ সালাম পাঠিয়েছিল সে মহিলার নাম কি এবং তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় এই তিনটে উত্তর আমার কোন মা আছেন একটু ভাই খেয়াল রাখো চারিদিকে একজন কেউ হাত তোলেন আমার মা বোনেদের মধ্যে কে পারবেন হাত তুলেছে চলে যাও ভাই একদম সবাট করে চলে যাও ওইদিকে মাশাআল্লাহ আমি অবাক সত্যি জাহাঙ্গীর ভাই আমি ভাবিনি যে গবিলায় গিয়ে এই উত্তরগুলো আমি পাবো এটা আমি কল্পনা করিনি ভাইদের বাচ্চারাও উত্তর দিয়েছে বড়রাও উত্তর দিয়েছে মায়েরা উত্তর দিচ্ছে মাশাআল্লাহ আমার সেই আম্মাজানের জন্য ভাই মাইকে তুমিই বলে দাও মায়ের কাছ থেকে শুনে তুমি মাইকে বলো ওই মায়ের জন্য প্রথম প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই সাউন্ডটা দাও মাইকে সাউন্ডটা দাও কেটে যাচ্ছে ওই তো ওই সামনে গেছে ওই ওখানে গেছে বলো একটু বলো হ্যাঁ হ্যাঁ এই মানে তোমরা বসো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে ভাই তুমি একটু মাইকে বলে দাও কি বলছে উনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ সঠিক উত্তর আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা নারীকে সালাম দিয়েছিল সে নারীর নাম কি একদম সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক নিজেই সালাম করেছিল এবং দুনিয়ার বুকে মা বোনেদের জান্নাত কোথায় এইটা ঠিক বলেছো ভাই হ্যাঁ জাহাঙ্গীর ভাই তোমার বউ আছে নেই তো হ্যাঁ তাহলে তোমার সঙ্গে বলে লাভ নেই তবে আজ থেকে আমার ভাই বাবাজিদের ভাগ্য খুলে গেল কেননা মায়েরা নিজেরা স্বীকার করেছে যে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত তাহলে এত ডিভোর্স হয় কি করে ভাই জান্নাত গুলো সব ছেড়ে দিচ্ছে কেন তাই না মাশাআল্লাহ আজ থেকে আমার ভাই বাবাজিদের ভাগ্য খুলে গেল আজ থেকে মায়েরা কেউ কোনোদিন আর স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে না আমার যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর দিয়েছেন অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য একটু দিয়ে এসো একবার তাকবীর দাও নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর একটা রিকোয়েস্ট পেয়েছি হারা গুম্বাদ जो देखोगे जमाना भूल जाओगे এই গজলটা গাইবো ইনশাআল্লাহ আমি একটুখানি বসলাম
ये आगे का लाइन दी भाई